দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়ানো ও পরস্পরের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে ভারত ও চীন। আর এ নিয়ে দুদেশের মধ্যে দ্বন্দ্ব বেশ পুরনো। আর সেখানে ভারত চেয়েছে সবসময়ই বাংলাদেশকে তার বলয়ে রাখতে। বিগত আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে তার অনুগত রাখতে শতভাগ সফল হয়েছে ভারত, কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত চীন ত্রিপক্ষীয় সম্পর্ক যেন নতুন রূপ নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩ দিনের চীন সফর নিয়ে বেশ জোরালো আলোচনা চলছে দক্ষিণ এশিয়ায়। কেননা এই সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, সামরিক ও আঞ্চলিক রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন ৩, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চলুন এক নজরে দেখে নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুদেশের মধ্যে। ধারণা করা হচ্ছে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ নিয়ে আলোচনা হতে পারে এই সফরে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরে গুরুত্ব পেতে পারে মিয়ানমার প্রসঙ্গ। কেননা সাম্প্রতিককালে মিয়ানমারের রাখাইনে ব্যাপক পরিবর্তন এসেছে। সেখানে ভারত ও চীনের দুদেশেরই স্বার্থ আছে। না চাইলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে এর মধ্যে বাংলাদেশও জড়িয়ে গেছে। তাই মিয়ানমার ও রোহিঙ্গা বিষয় নিয়ে চীনের সমর্থন বাংলাদেশের দিকে টানা ডক্টর ইউনূসের অন্যতম লক্ষ্য হতে পারে এ সফরে। অধ্যাপক ইউনূস এমন সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন যখন দেশের অর্থনীতি নানামুখী চাপে রয়েছে। ফলে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ইউনূস সরকারের জন্য। বর্তমান অর্থনৈতিক অবস্থায় চীনের মতো বড় ও স্থিতিশীল অর্থনৈতিক সহযোগীর আনুকূল্য প্রয়োজন সব থেকে বেশি। আর এ সফরে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের দিকটি সব থেকে বেশি প্রাধান্য পেতে পারে। বিশেষ করে বাংলাদেশ চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, চীনে বাংলাদেশি পণ্যের শুল্ক সুবিধা, চীনের বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশে চীনের মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে এই সফরে। প্রশ্ন হলো, এই সফরে দুদেশের মধ্যে কি কোনো চুক্তি হচ্ছে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত রোববার গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির মতো কোনো পদক্ষেপে না আসাই স্বাভাবিক। তবে এই সরকারের সময় হওয়া সমঝোতা কিংবা প্রাথমিক উদ্যোগে পরবর্তী সরকারের জন্য এগিয়ে নেয়ার পথ তৈরি হবে। বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। সফর শেষে ২৯ মার্চ অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। ততদিনে এই সফর থেকে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব আরও স্পষ্ট হয়ে উঠবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।